তো বাজে এখন পাক্কা 12টা। বিভিন্ন কাজ হলো করতে করতে টাইম হয়ে গেছে 12টা। আসলে ওর ছোটোবেলার অনেকগুলো ফটো আমরা পেয়েছি, ফটোগুলো দেখছিলাম, দেখতে দেখতে টাইমটা অনেকটা ওভার হয়ে গেছে। তো যাকে এখন স্কুল নেই, ওই জন্য খুব একটা চাপ নেই, 12টা বাজলেও কোনো ব্যাপার না। তো এই যে ওর বাবা এখন সবে মাত্র ঢুকলো, সেই ভোরবেলায় গেছে 5টা নাগাদ, এখন 12টা বাজছে, এখন ঢুকলো, বন্দে ভারতে ফিরলো। তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই, নাহলে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাজও পড়েছে, প্রচুর বাজ পড়লো, 2-3টা বাজ তো পড়ছেই। আর এই বিদ্যুৎ চমকালে পড়ে না, খুব ভয় লাগে। আমার তো অনেক ভয় লাগে রে, ভয় করে মুখে তোমার কান বন্ধ করে এত ভয় পাইলে হবে? তো যাকগে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো ভালো থেকো সবাই, বলে সি ইউ টুমরো, বাই বাই। বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, এখন বাজে 10:30, পাক্কা 10:30 বাজে। তো যাকে স্নান সবার কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে অলরেডি নিচে চলে গেছে, এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, আমিও খাওয়া দাওয়া করি। ওকে আজকে আবার একটু মাতৃসদনে নিয়ে যেতে হবে, ওদের চোখের যে তেল আছে, চোখের তেল খাওয়াতে হবে, ভিটামিন এ। এই মাসের প্রথম সপ্তাহে গেছিলাম, তো তখনও আসেনি, বললো যে নেক্সট উইকে আসাতে হবে। তো নেক্সট উইকে তো আমরা তখন ছিলাম না, বর্ধমানে ছিলাম, তো যার জন্য আজকে পাঠাবো। তারপরে আজকে কালকে তো রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে, যে পরিমাণে বিদ্যুৎ চমকেছে, আর তার সাথে হচ্ছে বাজ পড়েছে না কালকে, বলার না। আর আজকে দেখো ওয়েদার আবার ঠিক একই রকম গরম, কিন্তু সন্ধ্যা হতে হতে আজকেও হবে বৃষ্টি, যেটা আমাদের এখানে রেগুলার চলছে। তো এই যে ছেলেপেলেগুলো চলে এসছে খেলার জন্য চলে এসছে এরা। এরা মানে যত বলা হয়, ওই কিরে উইকেটটা এদিকে লাগাবি না, হ্যাঁ উইকেটটা এদিকে লাগা, আর 6 মারতেছিস, আমি তো সব দেখলাম। বললাম উইকেটটা এদিকে লাগা, যেদিকেই মার, ওইখানে যে মারছি ওদের বাড়ির জানলার মধ্যে যদি লাগে তখন কি করবি? মানে কথা ওরা শুনবে না কিছুতেই, হ্যাঁ? তো শর্ট বল খেলছো, তো এত জোরে 6 মারলি কেন? এটা শর্ট বল খেলার নমুনা। তো সকালের এখন খাবার এখানে হচ্ছে ডাল আছে, ডাটা আর হচ্ছে এদিকে মূলো দিয়ে, এদিকে ছোটো মাছ ভাজা, আর এদিকে একটা তরকারি আছে। তো চলো সকালে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিই। এই যে আমার বেটুলি এখন বেরোচ্ছে, ও যাবে হচ্ছে এখন চোখের ওষুধ খেতে। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, বিভৎস একটা ব্যবসা গরম। তো এখন আবার রেডি হচ্ছি, রেডি হয়ে যে এখন বেরোবো, আমাকে যেতে হবে এখন বাড়িতে। তো কালকে তো আমার শাশুড়ি মায়ের বার্ধক্য ভাতার ফর্ম যা যাবতীয় ওগুলো জমা দেওয়া হয়েছে। তো আমাদের ওখানে শিব মন্দিরে ওখানে 2 দিন থেকে ফর্ম নেই, আজকে ফর্ম কোনো রকমে মারা তুলেছে, মানে একটা দিদি তুলে দিয়েছে। তো যাকে ওই ফর্মটাই এখন ফিল আপ করে আমি একবারে জমা করে আসবো, কারণ না হলে হবে না, মা আর বাবার পক্ষে তো যাওয়া সম্ভব না। আর আমাদের এখানে যেরকম শিলিগুড়িতে হচ্ছে কি, মানে জনকল্যাণ শিবিরগুলোতে ভিড় হচ্ছে, কিন্তু এখানকার সিস্টেমটা টোটালি আলাদা। কিন্তু আমাদের ওখানে মানে শিব মন্দিরের বিডিও অফিসে মানে একদম যাচ্ছাতাই অবস্থা, কন্ডিশন, একটা মাত্র লাইন, ওটাই ফর্ম তোলার, ওটাই জমা দেওয়ার। আর যত রকমের প্রকল্প রয়েছে সব প্রকল্পের জন্য একটা লাইন, আর একটা লাইন হলে পরে ভাবো ওই লাইনটা কত বড় হতে পারে। সেই রাত্রের থেকে নাকি মানুষ লাইন দিয়ে আছে, মানে বিধিগিচ্ছি কাণ্ড একদম যাকে বলে, সেই অবস্থা হয়ে আছে হচ্ছে আমাদের শিব মন্দির বিডিও অফিসে। তো যাকে ফর্মটা কোনো রকমে তুলেছে, এখন আমি যাই, গিয়ে ফর্মটা জমা করে আসি, তাহলে একটুখানি নিশ্চিন্ত হতে পারি। তার মধ্যে আবার 2 দিন ধরে ফর্ম নেই, আজকে দিয়েছে ফর্ম। মানে কি হচ্ছে, বলে বোঝাতে পারবো না। এখানকার তো কালকে দেখালাম এখানকার শিবিরে কি অবস্থা, অনেক ভালো সিস্টেমেটিক চলছিল। আর ওখানকারটা দেখি আজকে, ওখানকারটা শেয়ার করব যে ওখানে কি অবস্থা হয়ে আছে। তো চলো যাই সোজা এবার শিব মন্দির বিডিও অফিসে।
তো আমি চলে এসেছি বাড়িতে, আর আসার সময় নিয়ে আসছিলাম হচ্ছে শিলিগুড়ি কলেজের ওখানকার যে দই বড়াটা খুব টেস্টি, তো ওই দই বড়া নিয়ে এসেছিলাম মায়ের জন্য। তো আমি এখন একটুখানি খাবো, খেয়ে দিয়ে তারপরে যাব ফর্ম জমা করতে, ফর্মটা ফিল আপ করে তারপরে তখন যাব। তো বাড়িতে শিব মন্দির থেকে আমি আসলাম একটু আগে, এখন বাজে হচ্ছে 9টা, আমি গেছি হচ্ছে 1:30 নাগাদ। তো আজকে আর কি ভিডিও করব, আজকের মতো হ্যারাসমেন্ট আমি আমার লাইফে হয়নি। তো যাকে আগে দেখাই আমি কি খাচ্ছি। এই যে আমি খাচ্ছি হচ্ছে কুকিজ খাচ্ছি। তো হ্যারাসমেন্ট বলতে বার্ধক্য ভাতার, আমি গতকাল আমার শাশুড়ি মায়ের যে ফর্ম ফিল আপ এখানে করেছিলাম শিলিগুড়িতে, সেই ফর্মটা ছিল টোটালি ডিফারেন্ট। আর শিব মন্দিরে হচ্ছে বার্ধক্য ভাতার যে ফর্মটা দিয়েছে ওটা একদমই আলাদা, পুরো ডিটেলসে সমস্ত কিছু ওখানে চাওয়া হয়েছে। তো মাথা সব থেকে বেশি খারাপ হয়ে গেছে যে ইনকাম, ফ্যামিলি ইনকাম, এক জায়গায় লেখা আছে ফ্যামিলি ইনকাম পার মান্থ কত লিখতে হবে সেটা। দেন যখন ডকুমেন্টস যেটা আমি ওখানে জেরক্স যেটা আমি দেব, সেটার মধ্যে লেখা আছে হচ্ছে যে বার্ধক্য ভাতা পাবে তার ইনকামটা ওখানে লিখতে হবে। তো যার জন্য একটা বড় সড়ো ভুলই হয়ে গেছে আমাদের। তো জানি না জিনিসটা সাবমিট করা হলো, সেটা কালকে 12টা 1টা না বাজা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না যে আমার জিনিসটা আদৌ ঠিক হলো কি না। তো আমার মাথা না কোনো কিছুই কাজ করছে না, খুব মাথা ব্যথা করছে ওটা নিয়ে, টেনশনে খুব বিরক্ত লাগছে। আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না যে কী ভিডিও করবো। বলে না যে সরকারি টাকা পেতে এখন মানুষকে নাজেহাল অবস্থা করে দিয়েছে। বিশেষ করে আমাদের মতো কম বয়সীদের তো কোনো ব্যাপার না, যারা বার্ধক্য ভাতা পাচ্ছে সেই বয়স্ক মানুষগুলো নাজেহাল অবস্থা। আমি তো দেখলাম আজকে সচক্ষে, বেশিরভাগ মানুষ তো কিছুই বুঝবে না। 100-এর মধ্যে আমি 94% লোকই হচ্ছে কিচ্ছুই ওখানে বুঝতে পারছে না। কারণ তারা হচ্ছে বিলং করে গ্রামগঞ্জে, যারা আছে, যারা সঠিকভাবে পড়াশোনা জানে না, তাদের জন্য একটা কি বলবো, বিশাল বড় ধাক্কা এই বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ। জানি না কি হলো, যেটুকুনো করেছি, দেখা যাক আদৌ হবে কি হবে না। যা বুঝলাম না হওয়ার সম্ভাবনাই বেশি। যারা প্রাপক, যারা হচ্ছে যাদের জন্য মেনলি এই প্রকল্পগুলো করা, তারাই বেশিরভাগটাই হচ্ছে বঞ্চিত হবে, যেটা আমি বুঝলাম ফর্মটা ফিল আপ করে। কারণ সবাই ওই ইনকামের ওই জায়গাটাতে গন্ডগোল করবে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এখন বাজে 11:45। তো চলো, সারাটা দিন আজকে এত খাটনি হলো না, শারীরিক পরিশ্রম তার থেকে বেশি পরিশ্রম হয়েছে আমার মানসিক পরিশ্রম। শারীরিক পরিশ্রমটা খুব একটা ম্যাটার করে না, বাট মানসিক এই যে প্রেশারটা যে গেল না, এটা বলার না। তো সেই প্রেশারটা যে পুরোপুরি চলে গেছে সেটা না, সারা রাত আমার ঠিকঠাকভাবে আজকে ঘুমও হবে না। কালকে আমাকে আবার যেতে হবে শিব মন্দির বিডিও অফিসে, ওখানে গিয়ে বুঝছি না একটা জিনিস, কিছুতেই বুঝতে পারছি না। এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন দিচ্ছে এই বার্ধক্য ভাতা সংক্রান্ত। বলছে যারা পুরনো, যারা বার্ধক্য ভাতা যারা পাচ্ছে তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, যারা নতুন তারা অ্যাপ্লাই করবে। আবার আরেক জায়গায় শুনছি সেখানে বলছে যে সবাইকে অ্যাপ্লাই করতে হবে। এক্স্যাক্ট হচ্ছেটা কি আমি জানি না। আমাদের এখানে যেটা শিবির হয়েছে, আমাদের ওয়ার্ড নাম্বার 20-তে যে শিবিরটা হয়েছে, সেখানে আমি জিজ্ঞেস করেছি, সেখানে বললো যে যারা পাচ্ছে, যাদের রানিং আছে, তাদেরকে কোনো কিছু করতে হবে না। আবার আজকে আবার আমাদের এখানকার বিএলওর কাছে শুনলাম, তিনি আবার বলছেন ফর্ম ফিল আপ করতে হবে। আরেক জায়গায় শুনলাম সেখানে বলছে ফর্ম ফিল আপ করতে হবে না। কারটা আমি শুনবো, আমি টোটালি কনফিউজড হয়ে গেছি, একদম টোটালি কনফিউজড। আর তার উপরে আরেকটা যেটা কনফিউশন, যেটা সবথেকে বড় কনফিউশন,
যে ফর্ম জমা দেওয়া না দেওয়াটা সেটা বিষয় না, যেটা হচ্ছে সবথেকে বড় কনফিউশনের মধ্যে আছে সেটা হচ্ছে গিয়ে ইনকাম, যেটা হচ্ছে ইনকাম, যে হচ্ছে বার্ধক্য ভাতা পাচ্ছে তার ইনকাম যেটা, সেটা বলেছে সেলফ ডিক্লারেশন, সেটা বলেছে, মানে সেটা সেলফ ডিক্লারেশন বলতে তো বোঝায় নিজেকে সেটা করতে হবে। আবার ওখানে গিয়ে দেখছি অনেকে পঞ্চায়েতের ওখানেও গিয়ে অ্যাপ্লাই করছে, যেটা আমি করলাম রেসিডেন্সিয়াল আর ইনকামের যেটা বের করা। মানে মাথাটা না পুরোটা একদম ঘোটালা হয়ে গেছে, মানে বুঝছি না যে এক্স্যাক্ট হচ্ছেটা কি। আসলে এটা সরকারিভাবে যদি একদম যদি ডিক্লেয়ার যদি করে দিত যে এটা এটা ব্যাপার, যারা যারা পাচ্ছে তাদের করতে হবে না, এই জিনিসটা যদি অফিসিয়ালি যদি বলে দিত না, তাহলে আমার মতে আমার মতো আরও অজস্র অজস্র মানুষ আছে, মানে বয়স্ক মানুষরা, তাদের জন্য সত্যি খারাপ লাগছে যে তারা কি পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কারণ যারা ফর্ম নিতে এসেছে তাদের মধ্যে 70%ই বলতে গেলে তারা বর্তমানে পাচ্ছে, তাদের রানিং আছে, আর বাকি যারা আছে তাদের হয়তো বা অনেকের নতুন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তারাও কিছু বুঝছে না, তাদেরও মাথা কোনো কিছু কাজ করছে না যে জিনিসটা কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। জানি না কি হবে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর এটা নিয়ে চিন্তা করতে করতে আরও মাথা ব্যথা করছে। আর সবথেকে বেশি আমি অবাক হলাম আমাদের এখানকার ফর্ম এক আর ওখানকার ফর্ম এক, যেটা আমি একদম গিয়ে আকাশ থেকে পড়েছি। কারণ এইখানে আমি কালকে যেটা ফর্ম ফিল আপ করে জমা করেছি, আমি ভেবেছি ওই ফর্মটাই মনে হয়। আমি যেটা বাবাকে বললাম যে ফর্ম ফিল আপ করো না, ফর্মটা রেখে দাও, ওটা কোনো ব্যাপার না, ওটা একদমই নর্মাল জিনিস। গিয়ে দেখি বিশাল বড় ফর্ম, কী যে হচ্ছে বোঝা খুবই মুশকিল। দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ি, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি উঠে আবার ওখানকার যাওয়ার পর মানে আমার এসে করতে হবে, না হলে মাকে ওখানে একা ছাড়া যাবে না। দিদিও নেই, দিদিও বাইরে আছে, দিদি থাকলে পরে হয়ে যেত, আমাকে এখন ছুটতেই হবে। কারণ আমি যদি না যাই আমি নিজের থেকে মানে আমি নিজেই স্যাটিসফাইড হচ্ছি না যে মা গিয়ে একা কাজটা করবে, আমি সেই ভরসাটা পাচ্ছি না। হয় না একটা স্যাটিসফ্যাকশান যে কোনো কাজ করার পর যে না কাজটা হলো, সঠিকভাবে হলো, বাট আমি জিনিসটা সঠিক কোনোটাই সঠিক না, কাগজটা কোনোটাই সঠিক না, যার জন্য আমি নিজেই কনফিউশনে ভুগছি। ওই জন্য আমাকে কালকে নিজেকেই যেতে হবে, গিয়ে জিনিসটাকে ঠিক করতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড।